তো আমাদের 6 নম্বর প্রশ্নে বলা আছে ABCD is a rectangle and ABE is a triangle whose vertex E lies on CD. If AB equal to 5 cm and the area of the triangle is 10 square centimeter, then the perimeter of the rectangle is. তো এই প্রশ্নের অর্থ হলো ABCD একটি আয়তক্ষেত্র এবং ABE একটি ত্রিভুজ যার শীর্ষবিন্দু ECD এর মধ্যে অবস্থিত। AB equal to 5 cm এবং ত্রিভুজটির ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? তো এই অঙ্ক করার জন্য প্রথমে আমাদের প্রশ্নে দেয়া চিত্র অঙ্কন করতে হবে। প্রথমে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করব। আয়তক্ষেত্র এখানে চারটে কোণ A B C D, এর মধ্যে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে AED। এটা E বিন্দু এবং প্রশ্ন দেয়া আছে আয়তক্ষেত্রের ভূমি 5 cm BC। তো আমরা 5 cm লিখলাম এবং এখানে আমরা একটা লম্ব আঁকি। তো প্রশ্ন আমাদের বলা আছে যে আয়তক্ষেত্রের ভূমি হচ্ছে 5 cm, তো আয়তক্ষেত্রের ভূমি হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং এখানে CD হচ্ছে প্রস্থ, AB হচ্ছে প্রস্থ। তো প্রশ্নে বলা আছে যে আয়তক্ষেত্রের পরিসীমা কত? তো আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটি মান বের করতে হয়। তো এখানে আমাদের দৈর্ঘ্য যেহেতু দেয়া আছে, তো আমাদের প্রস্থ বের করতে হবে। তো প্রস্থ বের করার জন্য আমাদের প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ভূমি হচ্ছে BC 5 cm এবং উচ্চতা অথবা লম্ব হচ্ছে, এখানে আমরা এই বিন্দু দেই EF। তো এটা ইকুয়াল টু আমরা একটু অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি 5 cm এবং এখানে EF এর মান যা, CD এর মান হচ্ছে তা, কারণ এই দুইটি বাহু হচ্ছে সমান, সুতরাং আমরা EF এর পরিবর্তে CD লিখতে পারি, CD। আর এই সিডিটাই আমাদের বের করতে হবে। এই সিডি হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ। তো এখানে প্রশ্ন দেয়া আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার। তো এখন আমরা হাফ ইন্টু ভূমি 5 উচ্চতা সিডি ইকুয়াল টু 10। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 5 CD equal to 20 এবং CD equal to 4। তো এখানে আমাদের 4 মান পেয়েছি, 4 হচ্ছে এই CD বাহুর দৈর্ঘ্য 4। তো এখন আমরা আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হলে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 5 প্লাস প্রস্থ 4। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 2 গুণ 5 আর 4 9, 9 দুগুণে 18। এখন 18ই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আমাদের 7 নম্বর প্রশ্নে বলা আছে the perimeter of a triangle is 30 cm and its area is 30 cm square. If the largest side measure 30 cm, then what is the length of the smallest side of the triangle? তো এই প্রশ্নের বাংলা হচ্ছে একটি ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার হলে সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য কত? তো এই প্রশ্নে ত্রিভুজের বড় বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার দেখে আমাদের আইডিয়া করতে হবে
একটি সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহু হয় অতিভুজ, আর সেই অতিভুজ যদি 13 সেন্টিমিটার হয় তাহলে প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। অতিভুজ যদি 13 সেন্টিমিটার হয় তাহলে অন্য দুটি বাহু, ভূমি যদি 5 সেন্টিমিটার হয় তাহলে উচ্চতা হবে 12 সেন্টিমিটার, এবং এটা হচ্ছে পিথাগোরাসের সূত্রের মধ্যে পড়ে। কারণ পিথাগোরাসের সূত্রে ভূমি এবং উচ্চতা ইকুয়াল টু অতিভুজ সমান হয়। তো এখন আমরা 5 5 অথবা 5 স্কোয়ার 12 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার। তো এটা যদি 5 5 25 প্লাস 12 12 44 13 13 169, এখানে দুই সাইড সমান হবে। তো সমান হলে আমরা এখানে এই চিত্র দেখে আমরা কোনো রকম অঙ্ক করা ছাড়াই আমরা বুঝতে পারি যে এখানে সবথেকে ছোট বাহুর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে উত্তর 5। এখানে অঙ্ক করার কোনো দরকার নেই আলাদা করে, এখানে আমরা চিত্র দেখে বুঝতে পারি যে এখানে সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। আমাদের 8 নম্বর প্রশ্নে বলা আছে the perimeter of a right angle triangle is 60 centimeter and its hypotenuse is 26 centimeter. The area of the triangle is। তো এই প্রশ্নের বাংলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের পরিসীমা 60 সেন্টিমিটার, অতিভুজ 26 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এখানে এই অঙ্কে অতিভুজ 26 সেন্টিমিটার দেখে আমাদের একটা আইডিয়া করতে হবে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত যদি 5 12 ইকুয়াল টু যদি 13 হয় তাহলে এই প্রত্যেকটার সাথে যদি আমরা 2 গুণ করি 10 12 24 26, মানে এখানে 26 হচ্ছে পরিসীমা, 10 হচ্ছে ভূমি, 24 হচ্ছে উচ্চতা। আমরা একটা চিত্র আঁকি, চিত্র আঁকলে একটু ব্যাপারটা ক্লিয়ার হবে। এটা 26 অতিভুজ, এটা ভূমি 10 এবং উচ্চতা হচ্ছে 24। তো এখানে প্রশ্নে বলা আছে যে এটি সমকোণী ত্রিভুজের পরিসীমা। তো পরিসীমা 60 সেন্টিমিটার দেওয়া আছে। তো এখানে যদি আমরা এই সব বাহুগুলো যদি যোগ করি 24 যোগ 10 যোগ 26, এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা এখানে 60 পেয়ে যাচ্ছি। তো এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এই শর্টকাট নিয়ম যদি আমরা ফলো করি তাহলে ছোট যে বাহু দুটি আছে সেটি গুণ করতে হবে। 24 গুণ 10 ইকুয়াল টু 240, এবং এই 240 কে তারপর 2 দিয়ে ভাগ করলে হয় 120 বর্গ সেন্টিমিটার। তো এই 120 বর্গ সেন্টিমিটারই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর আমাদের 9 নম্বর প্রশ্নে বলা আছে the areas of two similar triangle are 12 বর্গ সেন্টিমিটার and 48 বর্গ সেন্টিমিটার, and if the height of the smaller one is 2.1 centimeter then the corresponding height of the bigger one is। তো এই প্রশ্নের বাংলা অর্থ হলো একই রকম দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 12 বর্গ সেন্টিমিটার এবং 48 বর্গ সেন্টিমিটার। ছোট ত্রিভুজটির উচ্চতা 2.1 সেন্টিমিটার হলে বড় ত্রিভুজটির উচ্চতা কত? তো এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু আমাদের দুটি ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া আছে এবং ছোট ত্রিভুজ মানে একটা ত্রিভুজের উচ্চতা দেয়া আছে, তো সেখান থেকে আমাদের ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করতে হবে, আরেকটা ত্রিভুজের বা বড় ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা অনুপাত আকারে লিখতে পারি, যেহেতু দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া আছে, উপরে আমরা 12 লিখি, বা এটা আমরা ভগ্নাংশ আকারে লিখছি অনুপাত আকারে না লিখে, এবং পরেরটা 48 এবং 12 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের উচ্চতা হচ্ছে 2.1, এবং এখানে আমরা
যে ত্রিভুজটা উচ্চতা বের করতে হবে সেটা যেহেতু আমাদের জানা নেই, তো আমরা এটা x ধরে লিখতে পারি। এটা যেহেতু উচ্চতা, তো আমরা এখানে x স্কয়ার লিখতে পারি। তো এখানে আমরা 12 এবং 48 কাটাকাটি যায়, 4 12 48 ইকুয়াল উপরে 1 নিচে 4, এখানে 2.1, এখানে x স্কয়ার। তো এখানে স্কয়ার হবে 2.1 হোল স্কয়ার। তো এখন আমাদের এই 2.1 হোল স্কয়ার যেহেতু আছে, যেটা আমাদের গুণ করতে হবে, গুণটা হলো এভাবে যে 21 21 গুণ করে তারপর আমাদের 2.1 এখানে এক ঘর, তো দুইবার গুণ হওয়ার কারণে 2 ঘর এগিয়ে দশমিক বসাতে হবে। তো এখানে আমরা গুণ করলে পাই 4.41 নিচে x স্কয়ার। তো এখন আমরা কোনাকুনি গুণ করি, x স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 4.41। এখন এই পাশে যে স্কয়ার আছে, স্কয়ারটা আমরা এই পাশে নিয়ে যাই, নিয়ে আসলে এটার উপর রুট ওভার হবে ইন্টু 4.41। তারপর পরের লাইনে আমরা লিখতে পারি এই 4 এর বর্গ হচ্ছে 2, 2.41 এটার বর্গ হবে 2.1। তো আমরা এটা গুণ করলে আমরা পাবো 4.2 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে অন্য একটি ত্রিভুজের উচ্চতা, মানে বড় ত্রিভুজটির উচ্চতা। আমাদের এখন 10 নম্বর প্রশ্ন বলা আছে, if the side of an equilateral triangle is decreased by 20%, its area is decreased by। তো এর অর্থ হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 20% কমালে ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে। তো এই প্রশ্নে আমরা জানি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100, এবং এর থেকে যদি আমরা 20% কমাই তাহলে আমরা পাই 80। তারপরে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি √3/4, এবং বাহু দৈর্ঘ্য যদি 100 হয়, স্কয়ার এভাবে লিখতে পারি। তারপর যেহেতু 20% যেহেতু কমবে, তাহলে আমরা মাইনাস √3/4 80 স্কয়ার। তো এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো √3/4, 100 100 গুণ করলে আমরা পাই একের সাথে 4টা শূন্য হবে, এবং √3/4 80 80 গুণ করলে আমরা পাবো তো এখন আমরা এই দুটো যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমরা পাই, এবং এটা একটা কাটা যাবে, তাহলে থাকে পুরোটা ক্যালকুলেশন করলে আমরা এটা পাই। এখন আমাদের দেখতে হবে যে কত থেকে কত পার্সেন্ট কমলো। তো কত থেকে কত পার্সেন্ট কমার জন্য আমরা লিখতে পারি 9√3 ইন্টু 4√3 ইন্টু, এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 1 1 কাটা 4 25, এবং 25 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 3 25 75, এবং 1 5 6, এখানে √3 কাটা যাবে,
তো এখানে শুধু থাকে 36, তো এখানে 36%। তো আমরা এই প্রশ্নের উত্তর পেলাম 36%, মানে হচ্ছে সম্বাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36% কমবে।